আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার ব্লগটা কীরকম লাগছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই শীতের দিনে আমি এই জন্য ব্লগ দিই না, কারণ এখন প্রচুর ঠান্ডা পড়েছে, এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে কিচ্ছু ভাল লাগে না। সারাদিন শুয়ে থাকতে মন চায়, যেহেতু কাজ আছে, ছোট বাচ্চা আছে আর সংসারের কাজ তো করতে হবে। এই জন্যই শুধু আর কি ঘুম থেকে ওঠা না হলে মনে হয় সারাদিন শুয়েই থাকতাম, এত পরিমাণে ঠান্ডা। আর মেয়ে স্কুলে যাবে, এই জন্য টুকটাক কেনাকাটা করছি। আমি যেহেতু প্রতিদিন নিয়ে যাব আবার নিয়ে আসবো, এই জন্য যাতে তাড়াতাড়ি পড়তে পারি, এই জন্য একটা লং হিজাব এনেছি, বুকরার মতো লং যেগুলো হয় ওই হিজাবগুলো একটা এনেছি। আর মেয়েও একটা হিজাব কিনেছে, মেয়ের জন্য একটা আনা হয়েছে। আর মেয়ের স্কুল ব্যাগ, ড্রেস সব কিছুই আনা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে। তো এখানে মেয়ে পরে ব্যাগটা ওইখানে রেখেছে। ওইটা যদি ওর স্কুল ব্যাগ না, ওইটা ওর মামা বিদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো আমি একটু একটু করে ঘরটা গুছাচ্ছি। ঠান্ডার মধ্যে কোনো কাজ বাজ করতেই ইচ্ছে করে না। আর এইটা মেয়ের জন্য কিনে আনা হয়েছে, এগুলোকে যেন কি বলে, যাই হোক এটা কিনে আনা হয়েছে। এটা দিয়ে কয়েকদিন লিখেছে, এখন আর লেখে না, এখন খাতা কলম দিয়ে লেখে। তো আমি ওদিক দিয়ে রান্না বান্না করছি, আর মেয়ে দিক দিয়ে ঘুমিয়ে গেছে। তো আমি ভাবলাম যেহেতু উঠেই পড়েছি, তো টুকটাক কাজ বাজ যেগুলো আছে সেগুলো করে নেই। আর এটা এই ব্যাগটা আমি কক্সবাজার গিয়েছিলাম, ওইখান থেকে নেওয়া হয়েছে। পুরোটা সুতার কাজ করা ব্যাগটা। তো সামনে ছোট চেন আছে, মাঝখানে বড় একটা চেন, আর এটার ভিতরে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, এই জন্য আমার ভালো লেগেছে ব্যাগটা। আর পুরো বেলটাই সুতার কাজ করা। তো ব্যাগটা আমার কাছে ভালোই লেগেছে প্রতিদিন রাফ ইউজ করার জন্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে রান্না করছি। তো আমি একবার ডাল রান্না করেছিলাম। প্রথমে ভাত রান্না করেছি, তারপর ডাল রান্না হয়ে গিয়েছিল প্রায়। তো পেঁয়াজটা ভেজে শুধু দিতাম ডালের মধ্যে, তখনই ডালটা পড়ে গেছে উপর থেকে, পাতিলা পড়ে তারপর ডালটা কাত হয়ে পড়ে গেছে। তো এখন আবার রান্না করছি ডালটা। তো হলুদ, লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। তো ডালটা ভালো করে ফুটলে পরে শুধু পেঁয়াজ রসুনটা বাগার দিয়ে দিব আর কি। তো এখানে করলা আর আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে একসাথে রেখেছি। তো ডালটা হলে তারপর ভাজিটা করে নিব। তো ডাল পরে পুরো পাকঘরটা একদম ময়লা হয়ে গেছিল। পরে সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে মুছে এখন একটু বসলাম আর কি। তা মনটা ভালো না, কয়েকদিন ধরে, অনেকদিন ধরে ভিডিও করি না, কারণ মন ভালো না। আর যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, সেখানে অনেক ব্লগ করেছিলাম, তো সব ফোনটার মধ্যে ছিল, ফোনটা আমার চুরি হয়ে গেছে। 2 তারিখে আমার খালাতো বোনের বিয়েতে গেছিলাম। তো যাওয়ার পথে রাস্তা থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে। তো যাই হোক, আমার এক মামা আছে পরিচিত, পুলিশে চাকরি করে। তো মামাকে সব জানিয়েছি, কাগজপত্র, ফোনে সব কিছুই দেওয়া হয়েছে। তো বললো যে ফোনের লোকেশন পেতে 10-12 দিন সময় লাগবে। তো দেখি কি হয়, মামা যখন বলবে তখন আবার থানায় জিডি করা লাগবে। তো মামাকে
সব কিছু আর কি ফোনের আর কি ডকুমেন্ট সব কিছুই দেওয়া হয়েছে, IMEI নাম্বার, তারপরে হচ্ছে ফোনের ছবি সব কিছুই দেওয়া হয়েছে। তো মামা বললো যে 10-12 দিন সময় লাগবে লোকেশন পাওয়ার জন্য, তো তারপরে আর কি কিছু করতে পারবে আর কি। তার আগে তো আর কিছু করা যাবে না, সেটা তো আমিও বুঝি যে লোকেশন না পেলে আর কি করার। তো সবাই বলছে যে জিটি করলে ফোন পাওয়া যাবে, কিছুদিন সময় লাগলেও হচ্ছে ফোনটা পাওয়া যাবে। তো ফোনটা হারানোর পরে হচ্ছে আমার স্বামী আমার প্রতি একটু রাগ করে আছে। আমি তো আর ইচ্ছে করে হারাইনি। তো হাঁটার সময় কোন ফাঁকে হচ্ছে আমার যেহেতু কাঁধ ব্যাগ ছিল, পিছনে কোলে হচ্ছে আমার মেয়ে ছিল, তো কাঁধ ব্যাগে হচ্ছে চেন খুলে ফোনটা হচ্ছে নিয়ে গেছে। তো একটু টেরও পাইনি আর কি কখন যে নিয়ে গেছে। তো আর কি করব, দেখি এখন ফোন পাওয়া যায় কিনা। পাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ, মানে অনেক মনটা আর কি একটু শান্তি হবে যে না ফোনটা পাওয়া গেছে। ফোনটা হচ্ছে আমার স্বামীর ছিল, তো আমি যেহেতু ভিডিও করি ওটার ক্যামেরা একটু ভালো ছিল, তো তাই হচ্ছে আমি ওর থেকে নিয়েছিলাম। তো এখন ওরও হচ্ছে একটু মন খারাপ, তো দেখি কি হয়। এই জন্য হচ্ছে আমার মনটা ভালো না, ভিডিও করি না। তারপর ওটার মধ্যে আমার হচ্ছে কয়েকটা ব্লগ করা ছিল, অনেক কিছুই থাকে তো ফোনে যখন ফোনটা ব্যবহার করা হয়। যেহেতু আমি এই ফোনটা 4.5 বছর ধরে ব্যবহার করছি, অনেক কিছুই তো ছিল আমার এই ফোনটায়, তো হারিয়ে গেছে। এই জন্য হচ্ছে আমার মনটা একটু খারাপ। তারপর এখন আরো ব্যস্ত, কারণ মেয়েকে হচ্ছে স্কুলে ভর্তি করাইছি, ওকে নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করা লাগতেছে। ওর স্কুল ড্রেস বানাতে দিয়েছিলাম। তো আজকে যেহেতু বাইরে গিয়েছি, ব্যাংকে একটু কাজ ছিল, তো ওর স্কুল ড্রেসটা হচ্ছে নিয়ে আসলাম। ওর জন্য একটা স্কুল ব্যাগ কিনেছি। তো ওকে যেহেতু স্কুলে নিয়ে যাব, আমি তো হচ্ছে ওকে নিয়ে যাব আবার নিয়ে আসবো, তো তাড়াতাড়ি করে হচ্ছে বুকরা তো পরতে পারবো না, যেহেতু বুকরা পরে হিজাব করতে সময় লাগে। তো আমি হচ্ছে একটা হিজাব কিনেছি, আর মেয়েও হচ্ছে একটা হিজাব কিনেছি, দাঁড়া দেখাচ্ছি। ও দোকানদার হচ্ছে এই হিজাবটা ওকে পরাই দিছিল, তো হচ্ছে আর রেখে আসবে না এই হিজাবটা। ও কিন্তু হিজাব পরে না, তারপরও হচ্ছে রেখে আসবে না হিজাব, এটা নিয়ে আসবে। পরে হচ্ছে ওকে এটা কিনে দেওয়া হয়েছে, যে হিজাবটা এমনিতে সুন্দরই আছে। তো যেহেতু পরতে চান এই জন্য হচ্ছে আমি কিনি না, তো যেহেতু এখন কিনা হয়েছে তো এখন তো পরাবো। তো আমার সাথে হচ্ছে ও এটা কিনে নিয়ে এসেছে, আর হচ্ছে টুকটাক কেনাকাটা করেছি। তো বাইরে গেলে ভিডিও করিনি, কারণ হচ্ছে এই ফোনটার ক্যামেরা কিরকম যেন আমার কাছে লাগছে, ওইটার মধ্যে তো আর কি ক্লিয়ার না। তো যাই হোক, দেখি কি হয়, ফোনটা পাওয়া যায় কিনা। আর মেয়ে হচ্ছে স্কুলে যাবে 8 তারিখ থেকে বলছিল, আজকে হচ্ছে ওর স্যার আবার ফোন দিয়ে বলছে যে 11 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো এই জন্য আজকে হচ্ছে ওকে আর কি রুমে পড়ানোর চেষ্টা করছি আর কি, হাত ধরে ধরে লেখানোর চেষ্টা করছি। পড়াই তো অনেক আগে থেকেই লেখানোর চেষ্টাটা করছি। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমি সবার জন্য দোয়া করি। তো একটু আমার ভিডিওটা দেখতে থাকুন, যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন। তো কী কাজ করি সেটা আমার সাথেই থেকে সবাই দেখুন। তো এখন আসি।
ডাল হচ্ছে একবার রান্না করছিলাম, তারপরে তাকের উপরে হচ্ছে একটা পাতিলা রাখতে গিয়ে ওই পাতিলাটা হচ্ছে চুলার উপরে পড়ছে, তো ডালের পাতিলা হচ্ছে কাত হয়ে সব ডাল পড়ে গেছিল। এখন আবার রান্না করা লাগতেছে ডাল। কাজ হাতে তাড়াতাড়ি করতে গেলে আরো দেরি হয়। আজকে তাড়াতাড়ি করতে চাইছিলাম, এই জন্য হচ্ছে দেরি হচ্ছে। আজকে পেঁয়াজটা ভাজিনি, চিনি সব একবারে দিয়ে দিয়েছি। তেলটা হারানোর পরে হচ্ছে কাজ কারণ হচ্ছে কিছু হচ্ছে ভালো লাগে। আমি যদি একা খাতাম তাহলে আমি মনে হয় রান্না বান্নাও করতাম না। কোনটা আমি অনেক সাবধানে রাখছিলাম, কিন্তু তারপরেও হারাইনি কোনো সময়, এখন যে হারিয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ফোনটা পেয়ে যায়। একটু লবণ আর একটু হলুদ একটু দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ডাল আর করলা ভাজি করেছি। রাতে খাওয়ার সময় মনে হচ্ছে যে ডিম ভাজা লাগতে পারে, তো সেটা হচ্ছে পরের চিন্তা। আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি, যেটা না এতদিন ভিডিও দেয়নি, মন খারাপের কারণ সব কিছুই শেয়ার করেছি।
তো যারা নতুন আছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর কারো কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন সবাই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।